years of TV, what a ride it's been. From rabbit ears to flat screens lean. It started black and white with antennas tall. Dad yelling, don't touch that dial at all. But we laughed, we cried, we learned to cook. Got lost in shows, learned not from a book. Oh, I'm 50 and fabulous, hear me snore. Living my truth, just not on the floor. I may misplace my glasses on my head, but I laugh so hard I forget what I said. 50 years of TV, what a golden run. It made us lazy, but oh so fun. Now TV, 10 people, fights galore. Change the channel, there is no more. 9th অগস্টের আগে আমাদের হাতে কিছু ছিল না। তো প্রোগ্রাম ব্যাংকিং বলে একটা জিনিস আছে, প্রোগ্রাম ব্যাংকিং ছাড়া কোনো চ্যানেল শুরু করা হচ্ছে অলমোস্ট সুইসাইডাল। তো অনন্যার মনে আছে কিনা জানি না যে প্রথম কুইজ টাইম প্রোগ্রাম আমরা রেকর্ডিং করলাম। তাতে কুইজ মাস্টার ছিল প্রফেসর এন বিশ্বনাথন, আর পার্টিসিপেন্টদের মধ্যে ছিল নীল ওব্রায়ান, জন মেসন, জাক সুরাইয়া, দে ওয়ার অল দেয়ার। তো রেকর্ডিং হয়ে যাবার পরে, সে রেকর্ডিংটা প্রায় রাত 8টা নাগাদ শেষ হলো। হয়ে যাবার পরে আমরা যে কোয়েশ্চেন প্রিপেয়ার করেছিলাম বসে, দেখা গেল রেকর্ডিংটা হয়নি। যে কারণে তোকে বলতে পারি, চ্যাটার্জিরা ফোন করে ভিটিআর থেকে, অভিজিৎ রেকর্ডিং হয়নি, রেকর্ডিং হয়নি। না কি করব, সব কোয়েশ্চেন তো বেরিয়ে গেছে, আবার নতুন করে করতে হবে। তাই আমি অনন্যাকে বললাম ভ্যান থেকে, তুই গিয়ে ওদের বল সবাইকে অ্যাক্টিং করতে। তো পুরো জিনিসটা অ্যাক্ট আউট করা হলো। খুব ভালো করেছে। তুই বল সেই ঘটনাটা। হ্যাঁ, তো মিস্টার দাশগুপ্ত মানে রানা দাস, উনি তো নিজের প্রিস্টিন পজিশনে বসে রইলেন আর আমাকে পাঠিয়ে দিল। আমি দৌড়লাম ওখানে গিয়ে বললাম যে সরি। আর খুব মানে ভাগ্যটা ভালো যে সবাইকে চিনি। হ্যাঁ, সো জন মেসন আমার প্রোগ্রাম করে, জাক সুরাইয়াকে সবাই চেনে, নীল ওব্রায়ান ওয়াজ আ ভীষণ সুইট পারসন। আই সেড সবাইকে প্রিটেন্ড করে, হোয়াট উই ক্যান ডু দ্যাট, আমরা করতে পারবো। সো প্লিজ প্লিজ প্লিজ, বিকজ উই ক্যান্ট রিডু অল দ্য কোয়েশ্চেন্স অল ওভার এগেন। অ্যান্ড মিস্টার বিশ্বনাথন তো একেবারে দারুণ একটা জলি এবং ইউ হ্যাভ টু ডু ইট বলে উনি কিছুটা অভিনয় করে দেখিয়ে দিলেন যে আমি এরকমভাবে করবো, তোমাদেরও করতে হবে। অ্যান্ড ইট ওয়াজ ডান। ওই প্রোগ্রামটা আরেকটা ব্যাপার মনে আছে, দিস ওয়াজ এগেন, ইয়েস অলরেডি ইনফ্লেটেড, ইগোতে আরেকটু ইনফ্লেট করছি। ধর এস ধর আর বনবিহারী পাহাড়ি স্যাডলি জাস্ট ফার্স্ট অ্যাওয়ে। তো দুজনেই খুব ব্রিলিয়েন্ট ক্যামেরাম্যান। তো ইনি তো প্যানেলে বসে হাইলি এক্সাইটেড, পুল ব্যাক পুল ব্যাক পুল ব্যাক পুল ব্যাক করতে করতে ধর এসে গেল ভিশনে। তো এই কি করছিস, ধর এসে গেছে ভিশনে, পাহাড়ি পুল ব্যাক করেছে। কি মানে দিস ইজ দ্য রেডি থিং। সঙ্গে সঙ্গে বললো যে ধর তুই পুল ব্যাক করে পাহাড়ে কি ভিশনে নিয়ে নে। ওটা প্রোগ্রামেরই একটা অঙ্গ দাঁড়িয়ে গেল। দিস ওয়াজ অভিজিৎ, দ্যাট ইজ ট্রু। প্রদ্যোৎ, তোর সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের, মানে কি বলবো, উই ওয়্যার পার্টনার্স ইন ক্রাইম। ওটা তুমি গুণে শেষ করতে পারবে না। বললাম তো পার্টনার্স ইন ক্রাইম। আমি টেলিভিশনে কাজে যোগদান করার পর, বিশেষ করে প্রোগ্রাম বিভাগে যখন আমি কাজ শুরু করি, তখন সিনিয়র জুনিয়র বলে ব্যাপার নয়, প্রত্যেকটি মানুষ, আমি আলাদা করে নাম করতে চাই না, আমি তাদের কাছ থেকে প্রচুর শিখেছি। যেমন কোন নাটক প্রোডাকশন হচ্ছে, আমি গিয়ে দাঁড়িয়ে দেখতাম। আমি এখানে তোকে বল, আমাদের এটা একটা ফ্যামিলি ছিল, আমরা প্রত্যেকেই প্রত্যেকের কাছ থেকে শিখেছি সেই সময়। সেইটার আদান প্রদানটা বলি, সেইটাই বলতে চাই যে আমার মনে আছে আমি একটা প্রোগ্রাম করছি, ডক্টর অলোক সেন তিনি পেছনে দাঁড়িয়ে আছেন,
বোঝাচ্ছেন না, কিন্তু বেরিয়ে আসার পর আমার ছোটোখাটো ত্রুটি বিচ্যুতিগুলো তিনি ধরিয়ে দিলেন। আমার মনে আছে বিভাস চক্রবর্তী নাটক প্রোডাকশন করছেন, আমি তাকে পারমিশন নিয়ে তার পেছনে দাঁড়িয়ে দেখছি কিভাবে করা হয়, প্রোগ্রামটা তৈরি করা হয় কিভাবে। আমি তেমনি দেখছি ফ্লোরে ধ্রুবদা ছিলেন, তারপরে আদিত্য ছিল, এরা কিভাবে প্রডিউসার যে কথাগুলো বলে, যে কমেন্টগুলো দেয়, সেগুলো কিভাবে কনভে করে। আমি তো সেভাবে তখনও আমি আরও অনেক পরে এফটিআই গেছি কাজ করতে করতে গিয়ে, কিন্তু এইগুলো আমি দেখতাম, শিখতাম। আর ওই যে বললাম তোমার প্রতি একটা অন্যরকম সম্ভ্রম ছিল বলে আমি তোমাকে আড়াল থেকে দেখতাম, খুব একটা ডিস্টার্ব করতাম না। কিন্তু পরবর্তী আলোচনা চলাকালীন আমি তোমার ভূমিকা আমার জীবনে বা আমার প্রোডাকশন জীবনে, টেলিভিশনের প্রোডাকশন জীবনে কতখানি সেটা বলবো, সেটা সেটা সকলেরই জানা উচিত। এবং এটা বোধহয় এখন যারা টেলিভিশন মিডিয়া আছে বা যে কোনো কর্মক্ষেত্রে, যে শুধু টেলিভিশন বলে নয়, যেটা হারিয়ে যেতে বসেছে অনেক ক্ষেত্রেই, সেটা করা উচিত এবং সেটা করা দরকার ছিল। তোর মনে আছে কিনা জানি না, এই নতুন টেলিভিশন সেন্টারের ইনগুরেশন বিভাসা হচ্ছে এখানে, আমি আর তুই হচ্ছে রবীন্দ্র সদনে। তার রিহার্সালে আগের দিন আগুন লেগে গিয়েছিল এবং ওই উপরের ফ্রন্ট কার্টেনটা পুড়ে গিয়েছিল, নেবে গিয়েছিল, এবং তুমি মুখ বেজার করে দাঁড়িয়ে, আমি তো ভীষণ ভয় পাচ্ছি, তোমার ধারে কাছে যেতে পারছি না। কিন্তু আবার শুনলাম তখন প্রাইম মিনিস্টার ছিলেন রাজীব গান্ধী, তিনি আসবেন এখানে, তো এই পুরা স্টেজে কী হবে। কিন্তু পরের দিন আমরা জয় জয়কার, কেউ বুঝতেই পারলো না আগের দিন। সেদিন আরেকটা ঘটনা হয়েছিল, সেদিন ঘটনাটা হয়েছিল বিভাসদা তো স্টুডিও থেকে রাজীব গান্ধীকে আমার এখানে ঢুকিয়ে দিয়েছেন, পাঠিয়ে দিলেন। আচ্ছা, এইবার তার একটা পার্টিকুলার সময় আই ওয়াজ সাপোজ টু গো অন এয়ার, সো আই ওয়েন্ট অন এয়ার। এখন রাজীব গান্ধী এখানে এসে যে গিয়েছিলেন একটা জায়গায়, উনি একটা জায়গায় উনি টয়লেটে গিয়েছিলেন, ওকে, হয়ে যাচ্ছে, সব দেরি হয়ে যাচ্ছে, 20 না 25 মিনিট আই হ্যাড নাথিং টু শো। এটা একটা মজা, না একজন লোক আছে, না একজন বলার আছে, না একজন কিছু করার আছে, হ্যাঁ, খালি আমরা কি দেখাবো বুঝতে পারছি না। আমি তোদের কি দেখাবো, করিবে দেখাতে যাবে তো কিছু। সেইখানে আমরা ইনোভেট করেছিলাম, ক্রাউড দেখাও, এটা দেখাও, ওটাকে আগ্রবর্ণ করে এই করেছিলাম 20 মিনিট না 25 মিনিট। এটা হয়েছিল, এগুলো সব অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাতেই তো আমাদের এই যে ধৈর্য বাড়ানো বা হঠাৎ করে এরকম বিপদে পড়লে কি করতে হবে, এইগুলো শেখা, আমরা সকলেই একটা প্রসেসের ভেতর দিয়ে গেছি, শিখতে শিখতে গেছি। এটা শুধু যে পুনা ফিল্ম ইনস্টিটিউটে গিয়ে শিখলাম তা নয়, এটা কাজের ভেতরে এসে শিখেছি। আর একটা জিনিস আমি তোমার সামনেই বলছি, বেশি নাক ফুলিও না, বুক ফুলিও না, হ্যাঁ, যেটা হচ্ছে আমি এটা প্রোগ্রাম করছি, এটা আমিত্ব বলে বলছি না, মানে আমি বড়াই করার কথা নয়, কথা হচ্ছে আমার তোমার কতগুলো ভূমিকা আমার জীবনে, মানে টেলিভিশন প্রোডাকশন করতে গিয়ে কতগুলো ভূমিকা আমার এখনও আমি গেঁথে রেখে দিয়েছি মালার মতন। সেটা হচ্ছে একটা প্রোগ্রাম করছিলাম এতে দূরদর্শন থেকে রবীন্দ্র সদনে, রবীন্দ্র জয়ন্তী বা কিছু একটা লাইভ প্রোগ্রাম। আমাদের যে প্রোডাকশন যে প্যাটার্ন যেরকম, আমরা ওই ইনস্ট্রাকশন দিই ভিএমকে, হঠাৎ আমি দিচ্ছি, পছন্দ আমার হচ্ছে না, কিন্তু হঠাৎ দেখলাম আমার পিঠে একটা হাত, তুমি আমাকে বললে অফবিটে টেক বল। আমি ওটা তখনই বুঝিনি ব্যাপারটা, আমি তখন এই অফবিটে করতে গিয়ে পরে যখন রিয়ালাইজ করলাম, এটা শিখলাম একটা জিনিস নতুন। মানুষের, তুমি আমায় বললে যে ব্রেনে নিতে 2 সেকেন্ড সামথিং সময় নেয়, কিন্তু এই যে তুই আগে বললে ও নেবে, রিয়ালাইজ করবে, তারপর টেক করবে, এইটা কিন্তু আমি পুনাতে গিয়ে আমাকে কেউ বলেনি, এটাই কাজ করতে গিয়ে শিখেছি। আর একটা জিনিস আমি জানি, একটা যেটা এগুলো আমি ইচ্ছে করে মেনশন করছি, যেটা হচ্ছে যে আমি একটা বাইরে কাজ করছি, কি আমাদের বোধহয় এতে এই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে হোল নাইট একটা মিউজিক্যাল প্রোগ্রাম ছিল, ক্লাসিক্যাল মিউজিক। তা শিবকুমার শর্মা ওই বাজাচ্ছেন, তার সঙ্গে তবলা। হঠাৎ একটা ফোন এলো, তখন মোবাইল চালু হয়েছে, আমি বললাম তোমার গলা, কি ব্যাপার? তুমি আমাকে বললে তবলাটাকে একটু কমা সাউন্ডটা।
আমি না অবাক হয়ে গেলাম, রাত্রির তখন 1:30 বাজে, একটা লোক বাইরে থেকে টেলিভিশন প্রোগ্রাম দেখছে, সেই প্রোগ্রামটা সে আমাকে ইনস্ট্রাকশনটা দিয়ে দিল ওখান থেকে। আমি সঙ্গে সঙ্গে সেটা বললাম। এরকম আর একটা ঘটনা গেছে, সেটা হচ্ছে সবচেয়ে বড়, মাদার টেরেসা যেদিন ওই শোভাযাত্রাটা বেরোচ্ছে ওনার ডেড বডি নিয়ে গিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, এই ওটা তো হ্যাঁ নেতাজি ইন্ডোরই তো, তা ওইখানে যাবে, ওখানে সব ডিগনিটারিজরা বসে আছেন, আমাদের প্রচুর টিম কাজ করছে, সব প্রচুর বড় বড় টিমের লোকজন আছেন, টেকনিশিয়ানরা আছেন, সব কাজকর্ম হচ্ছে। হঠাৎ কথার সময় দেখা গেল কথা আসছে না, সাউন্ড নেই। এদিকে নীতি বসেছিল আমার অ্যাঙ্কার হিসেবে, দিল্লি থেকে এসেছিল। নীতি কথা বলছে, কিন্তু নীতিকে দিয়ে কথা আর কত বলাবো। হঠাৎ একটা ফোন প্যানেলে, তোমার ফোন, তুমি আমাকে ফোন করলে। আমি বললাম কী হয়েছে, কী হলো তোর? আমি বললাম যে এরকম অডিও ফেল করেছে ওরা বলছে। তুমি আমাকে বুদ্ধি দিলে, ট্রানজিস্টার আছে, ট্রানজিস্টারটা চালিয়ে দে, মাইক্রোফোনের সামনে বসিয়ে দে। আমি মানে এত আনন্দ হয়েছে, আমি সঙ্গে সঙ্গে বললাম, সঙ্গে সঙ্গে টেকনিক্যাল সাইড থেকে একটা ট্রানজিস্টার এনে বসিয়ে দিল। বেশিক্ষণ না, মিনিট খানেক, মিনিট 2 ততক্ষণে অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছে, আবার নর্মাল প্রসিডিওরে ফিরে এলাম। কিন্তু এই যে ছোট ছোট টাচগুলো, এগুলো কিন্তু আমি টেলিভিশনে এখন আর নেই, আমি তো রিটায়ার করে গেছি কবে, কিন্তু আমার চিরকাল এই কাজের কথা বলতে গেলে এই কথাগুলো মনে পড়বে। তোর একটা বিশেষ গুণ ছিল, সেটা যে স্টেজ ম্যানেজমেন্ট। আমার মনে আছে লিঙ্কিং অফ এলপিটিজে প্রথমবার এইটা নিয়ে না প্লিজ প্লিজ কিছু বলো না, কারণ বিভাস চক্রবর্তী যদি এই অনুষ্ঠানটা দেখেন তাহলে আমাকে মেরে ফেলবেন একবারে, কারণ আমার কোনো ধৃষ্টতা নেই। বিভাসদার দর্শক আর আমি বলছি স্টেজ ম্যানেজমেন্ট আমার, এটা হতে পারে না। কেননা আমি নিজে একসময় স্টেজে কাজ করতাম, স্টেজের ছেলে আমি অ্যাকচুয়ালি। তার ফলে যেটা হচ্ছে, তুমি যে প্রোগ্রামটার কথা বলছো সেটা হচ্ছে স্যাটেলাইট আপলিঙ্কিং, লিঙ্কিং অফ এলপিটিজ। সেটাতে 3টে স্টেজ হয়েছিল। 3টে স্টেজে আমার মনে আছে এখনো, একটা স্টেজের থেকে ডিগনিটারিজরা বসেছিলেন, একটা স্টেজে গায়করা ছিলেন, আর একটা স্টেজে ডান্সাররা পারফর্ম করেছিলেন বা অল্টারনেটিভ যাচ্ছিলেন। কিন্তু যেটা হলো, যারা একটা ট্রুপ নেচেছেন তাদের এই এই গয়নাগাটি বা ফুলেরি সেইগুলো সমস্ত খুলে খুলে পড়ে গিয়েছিল। তারপরে বোধহয় তনুশ্রী শঙ্কর বা এরকম কেউ একটা কোনো টিম নাচতে উঠবেন ট্রুপ। আমার হঠাৎ মনে হলো যে পায়ে তো কেটে যেতে পারে, পায়ে লেগে যেতে পারে। তা তুমি তখন আমাকে বলছো স্টেজ রেডি, স্টেজ রেডি। আমার মনে আছে আমার সঙ্গে তখন সজয় দাশগুপ্ত ছিল। আমি সজয়কে বললাম ঝাড়ুগুলো কোথায়? নিচে ছিল, দুজনে দুটো ঝাড়ু নিয়ে ঝাড় দিতে শুরু করে দিলাম। আজকে সজয় নেই, কিন্তু আমি নামটা না বলে পারলাম না, নামটা বলতেই হবে, কারণ দুজনে মিলে স্টেজটা ঝাড় দিয়েছিলাম। কাজ শেষ হয়ে যাওয়ার পর তুমি বলে তোরা স্টেজ ঝাড় দিলি শেষ পর্যন্ত। আমি বললাম টেলিভিশনটা হচ্ছে একটা টিম ওয়ার্ক, এখানে কোনোটা কারোর বিশেষ কাজ নয়, সবাই মিলেমিশে আমরা কাজটা করি একটা প্রোডাকশন তুলবার জন্য, প্রোডাকশনটাকে সকলের সামনে তুলে ধরার জন্য। এইগুলো মনে হয়, কিন্তু এখন এই নিয়ে বলে তো কোনো লাভ নেই।